থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ লর্ড, হালেলুয়া। সবাইকে জয় যিশু। তো আজকে বচনে যাব যোহন 15:16 বাইবেলের বচনে কি বলছে, তোমরা যে আমাকে মনোনীত করিয়াছ এমন নয়, কিন্তু আমি তোমাদেরকে মনোনীত করিয়াছি, আর আমি তোমাদেরকে নিযুক্ত করিয়াছি যেন তোমরা গিয়া ফলে ফলবান হও, এবং তোমাদের ফল যেন থাকে, যেন তোমরা আমার নামে পিতার নিকটে যাহা কিছু যাচ্চা করিবে তাহা তিনি তোমাদেরকে দেন। তো এখানে ঈশ্বর কি বলছে, আমাদেরকে বলেছে তোমরা যে আমাকে মনোনীত করেছো, অর্থাৎ ঈশ্বর আমাদেরকে বলছে আমি তোমাকে বেছে নিয়ে এসেছি, আমি তোমাকে মনোনীত করে আমার রাজ্যে তোমাকে নিয়ে এসেছি, আমার ঘরে বসার অধিকার আমি তোমাকে দিয়েছি, তুমি আমাকে মনোনীত করোনি। এই জন্য ঈশ্বর আমাদেরকে বলছে এমন নয়, কিন্তু আমি তোমাদেরকে মনোনীত করেছি। অর্থাৎ ঈশ্বর আমাদেরকে নাম ধরে ডেকে নিয়ে এসেছে তার রাজ্যে, তার স্বর্গীয় সুখ শান্তি দেবে বলে, সর্বদিক থেকে সাকসেসফুলি জয়ী সফল করবে বলে ঈশ্বর আমাদেরকে অন্যদের থেকে আমাদেরকে ডেকে নিয়েছে। অন্যদেরকে ডাকে না, আমাদের চারপাশে যারা আছে সবাইকে ডাকে না ঈশ্বর। আজ ঈশ্বর আমাদের নাম ধরে ডেকেছে, তাহলে মানে ধন্য আমরা কতই। ঈশ্বর বলছে আমি তোমাকে মনোনীত করিয়াছি, কি এমন তোমরা যে আমাকে মনোনীত করিয়াছ এমন নয়। আমরা ঈশ্বরকে ডাকি না, আমরা তো ঈশ্বরকে চিনিই না। মাতৃগর্ভ থেকে আমরা কি পাপ করিয়াছি। যিনি আসল ঈশ্বর, যেনার নামে মানুষ সুস্থ হয়, যেনার নামে মানুষ চাঙ্গা হয়, আমরা তো সেই ঈশ্বরকে চিনি না। আমরা কি করেছি, পূর্বপুরুষরা যাদের অনুগামী আমাদেরকে করিয়েছে তাদেরকেই ডেকেছি, কিন্তু তার থেকে ডাকাতে কি পেয়েছি, রোগ জ্বালা দুঃখ কষ্টতেই ভরপুর হয়েছে। কিন্তু ঈশ্বর আজ আমাদেরকে কি বলছে, তোমরা যে আমাকে মনোনীত করিয়াছ এমন নয়, কিন্তু আমি তোমাদেরকে মনোনীত করিয়াছি। অর্থাৎ ঈশ্বর আমাদেরকে কি করছে, নাম ধরে ডেকেছে, মনোনীত করেছে, তার রাজ্যে আমাদেরকে বাস করার অধিকার দিয়েছে। কেন না, আর আমি তোমাদেরকে নিযুক্ত করিয়াছি যেন তোমরা গিয়া ফলে ফলবান হও। অর্থাৎ ঈশ্বর আমাদেরকে নিযুক্তও করিয়া দিয়েছে, তার রাজ্যে 2-1 দিনের জন্য বাস করার অধিকার দেয়নি, অনন্ত জীবন সে বাস করার অধিকার দিয়েছে যেন তোমরা গিয়ে ফলবান হও। যে ফল আমাদের মধ্যে ছিল না, আমরা কি করতাম, ভালো পড়াশোনা করতাম কিন্তু সেই রূপে রেজাল্ট পাই না, বা হচ্ছে যে পরিশ্রম করছি, যে পরিশ্রমের ফল পাবো সেই ফল আমরা পাই না। দুঃখ কষ্ট রোগ জ্বালালে কি হয়েছি, ভরপুর হয়ে আছি, শান্তি নেই সমস্ত দিক থেকে। বলছি আমি তোমাদেরকে মনোনীত করেছি তোমরা গিয়া ফলবান, শরীরের ফল, গাছের ফল, ভূমির ফল। যেভাবে গাছ লাগাচ্ছি ভূমির ফলের জন্য সে ফল পাচ্ছি না। ধান চাষ করছি, যে হারে ধানের বীজ সব কিছু দিয়ে ধানকে বাড়িয়ে তোলার চেষ্টা করছি, ধানে ফলে ফলবান হবো, ধানটা একটু ভালো হবে, কিন্তু সেই রূপ ফলে ফলবান হচ্ছে না। কিন্তু ঈশ্বর বলছে আজ আমি যে তোমাকে মনোনীত করেছি, তুমি যাই কাজ করো আমাকে ধন্যবাদ দিয়ে করো, তোমরা গিয়া ফলবান হও। বলছে তোমরা গিয়ে ফলে ফলবান হবে। অর্থাৎ আমরা যাই খাবো, আগে যেমন যা খাওয়ারই খেতাম গ্যাস অ্যাসিড, কিন্তু যখনই সেই খাওয়ারে হাত দিয়ে স্পর্শ করলাম, প্রভু তুমি এই খাবার দিয়েছো, ধন্যবাদ প্রভু, এই খাবার তুমি খাওয়াবে প্রভু, পবিত্র করে দাও, এই খাওয়ার শরীরে যাবে প্রভু, শরীরে গিয়ে শরীর সুস্থ সতেজ চাঙ্গা বলবান থাকবে, তোমার প্রশংসা গৌরব মহিমা করবে। অর্থাৎ যখনই এইরূপ প্রার্থনা করে দিয়ে যখন খাবার খাচ্ছি, সে খাবার খেয়ে শরীর সুস্থ সতেজ চাঙ্গা বলবান, কোনো গ্যাস অ্যাসিড স্পর্শ করতে পারে না, কোনো রোগ স্পর্শ করতে পারে না। কিন্তু আগে তা জানতাম না। ঈশ্বর আজ আমাদেরকে মনোনীত করে তার রাজ্যে অধিকার দিয়েছে, তার রাজ্যে বাস করার ক্ষমতা দিয়েছে বলে আজ আমরা প্রার্থনা করতে শিখেছি। আজ আমরা কি যে কোনো বিষয়ে, কোনো গাছ লাগাচ্ছি, প্রভু এই গাছ তুমি বাড়াবে, এই গাছকে তুমি আশীর্বাদ করে, এই গাছ তোমার, এই হাত তোমার, এই গাছে তুমি বৃদ্ধিদাতা ঈশ্বর, তুমি গাছকে বাড়াবে, তুমি গাছে ফলে ফলবান করবে। যখন এইরূপভাবে প্রার্থনা করে কোনো কুমড়ো গাছ, শশা গাছ, বেগুন গাছ, লাউ গাছ লাগাচ্ছি, গাছে ফলে ফলবান হয়ে গেছে, ফলে পরিপূর্ণ। সে ফল কি নিজেরা খেতে পারছে না, উপরন্ত বিক্রি করে থেকে প্রভু আমাদেরকে উপচয় দিচ্ছে। এবং তোমাদের ফল যেন থাকে। এবং কি বলছে, যে ফলবান, যে উপচয় পাচ্ছি 2-1 দিনের জন্য নয়, যখন আমরা সর্বদাই ওনার প্রার্থনা অনুপাতে চলবো, উনি যেভাবে চলতে বলে সেইরূপ করতে থাকবো, তখন সেই ফল আমাদের বৃদ্ধ লাইফ টাইম যতদিন বেঁচে থাকবো সেই ফলকে আমরা কী করতে পারবো, ভোগ করতে পারবো। যেন তোমরা আমার নামে পিতার নিকটে যাহা কিছু যাচ্চা করিবে, যখন আমরা প্রভুর নামে ধন্যবাদ দেব, সর্বদাই প্রত্যেকটা কাজে কোনো জায়গায় বেরিয়ে যাব, প্রভু তোমাকে ধন্যবাদ, তুমি আমাদেরকে সুরক্ষিতভাবে নিয়ে যাবে, বাইরে যাওয়াতে আশীর্বাদ করবে, ভেতরে আসাতে আশীর্বাদ করবে, যে জিনিস আমি কিনতে যাচ্ছি সেই হাতকে স্পর্শ করবে, যেনার দ্বারা তুমি বিক্রি করছো তাকে স্পর্শ করবে, সুন্দর ন্যায্য দামে সুন্দরভাবে জিনিস কিনে নিয়ে আসতে পারে, সুন্দরভাবে বাড়ি পৌঁছে নিয়ে আসবে।
এইভাবে যখনই প্রার্থনা করবে, যা কোনো বিষয়ে সুন্দর নিয়ে যাবে, আবার সুন্দর নিয়ে আসবে। যে কোনো বিষয়ে, বাচ্চার পড়াশোনার দিক থেকে প্রভু এ বাচ্চা তোমার, এই বাচ্চাকে পড়াশোনা মনে রাখার স্মরণ শক্তি দিবে, জ্ঞান দিবে, বুদ্ধি দিবে। এ বাচ্চাকে তুমি সর্বদিক থেকে জয়ী সফল করবে। এ বাচ্চাকে তুমি পড়ায় মনোযোগী করার আশীর্বাদ করবে। এক জায়গায় বসে মন দিয়ে সমস্ত পড়া সুন্দরভাবে পড়বে, স্কুলেও ভালো রেজাল্ট করবে, স্কুলেও সর্বদিক থেকে আশীর্বাদ যুক্ত হবে। এভাবে যখন প্রার্থনা করব, কী হবে? ফলে ফলবান হবে এবং সেই ফল থাকবে অনন্ত জীবন পর্যন্ত। এর যেন তোমরা আমার নামে যাহা পিতার নিকটে যাহা কিছু যাচ্চা করিবে, তাহা তিনি তোমাদেরকে দেন। যখন আমরা ঈশ্বরকে বিশ্বাসের সহিত চাইব, তখন আমরা পাবই পাবো। ধন্যবাদ প্রভু যিশুর, ধন্যবাদ পরমেশ্বর পিতার, ধন্যবাদ প্রার্থনায় বচন অনুপাতে। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ লর্ড, হালেলুয়া। হোসান্না হোসান্না প্রভু, তোমার নামে স্তুতি প্রশংসা গৌরব মহিমা করি। তুমি শ্রেষ্ঠ, উচ্চ, মহৎ। তোমার উপরেও কোনো ঈশ্বর নেই, নিচেও কোনো ঈশ্বর নেই প্রভু। এই বচন তুলে তোমার চরণে প্রার্থনা রাখলাম প্রভু। তুমি মনোনীত করেছো, ফলবান করবে প্রভু, ফল করবে বলেই তুমি মনোনীত করেছো, আমরা তোমাকে মনোনীত করি না প্রভু। আজ প্রভু এই বচন দ্বারা তোমার কাছে বিনতি প্রার্থনা, তুমি বলেছো যাহা কিছু যাচ্চা করো তোমাদেরকে দেয়া যাইবে প্রভু। এই বচন দ্বারা তোমার কাছে বিনতি প্রার্থনা নিবেদন আজ তোমার কাছে চাইছি প্রভু। তুমি মনোনীত করেছ, তুমি আমাদেরকে ফলে ফলবান করো, সর্ববিষয়ে ফলবান করো প্রভু। আত্মিকেও ফলে ফলবান করবে, সাংসারিকেও ফলে ফলবান করবে। তুমি শুধু একটা ফলের কথা বলো না প্রভু, সর্বদা তোমাতে বিশ্বাস করে, তোমার চরণকে আঁকড়ে ধরে, তোমার সর্বদাই আজ্ঞাকে পুঙ্খানুপুঙ্খভাবে পালন করে, তোমার চার্চ তোমার বাঞ্চের সাথে যুক্ত হতে পারি। সেইখানে মহা আনন্দে তোমার স্তুতি প্রশংসা গৌরব করতে পারি, তোমার সাক্ষী, তোমার মহিমা করতে পারি প্রভু। সে আশীর্বাদ করো। আর প্রভু ফাইন্যান্সের দিক থেকে ফলবান করবে, শরীরের দিক থেকে ফলবান করবে, সর্বদিক থেকে তুমি আশীর্বাদ যুক্ত করবে প্রভু। বিশ্বাস করি তুমি আমাদের সকলের আমার প্রার্থনা তুমি শুনেছ। আর যতজন প্রভু এই প্রার্থনা শুনে তাদের সবাইকে তুমি আশীর্বাদ করবে, তাদের জীবনের চা পাওয়াকে পূরণ করবে প্রভু। এই প্রার্থনা প্রভু যিশুর নাম থেকে চাইছি। আমেন, আমেন, আমেন। হালেলুয়া। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ লর্ড। হালেলুয়া। হোসান্না।